আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঈদের দিন ভাবলাম একটি ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে, তাই আজকে সকাল থেকে শুরু করে দিলাম। মানজার আর মানজারের পাপা সকালে ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে ওরা নামাজ পড়তে চলে গিয়েছে মসজিদে, কারণ ওদের জামাত সকাল 8:30 বাজে শুরু হবে। আর এখন আমি মানহাকেও গোসল করিয়েছি। আমার মা ঈদ মোবারক, ঈদ মোবারক কবে? আমার মা ঈদ মোবারক কবে? ও বাবা, তুমি দেখি মেহেদি মেহেদি মেহেদি। ও বাবা, এই হাতে দেখি মেহেদি। ও বাবা, সুন্দর সুন্দর। ওলি বাবালি, কত সুন্দর। ওলি বাবা, কত সুন্দর কত সুন্দর। আমার মা সুন্দর পোষে। এখন এই জামা পরে সুন্দর হয়ে যাবে আমার মা। আমার মা এখন এই জামা পরে সুন্দর সুন্দর হয়ে যাবে। মানজা নাও নাও, সালামি নাও, সালামি নাও। আমার সালামি ভিডিও করতেছে এখন। ওই সব সময় না 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 ঈদের দিন সালামি না নিলে কি হয়? সালামি ছাড়া তো চলেই না। রোজার ঈদ মানে সালামি দেওয়ার ঈদ। অনেক বাচ্চারা তো এই ঈদকে সালামির ঈদ বলেও জানে। এখানে দাদাজির কাছ থেকে মানজার মানহা দুজনেই সালামি নিয়ে নিল। আর এখানে এই তো মানহাকেও রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা যাব আম্মুর বাসায় আম্মু আব্বুর সাথে দেখা করার জন্য। ওই দাদারে টাকা দিয়া দেয়, ওই যে সবই দিয়া দিব। তুমি কি দাদাজিকে সালামি দাও? হ্যাঁ, দাদাজিকে সালামি দাও মানহা। ও মানহা, মানজার ঘুম থেকে উঠে পাঞ্জাবি পরে পাপার সাথে নামাজ পড়তে গিয়েছিল। এখন নামাজ পড়ে এসে ও আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর আমিও একদম সিম্পলভাবে রেডি হয়েছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তাই সেরকম গর্জিয়াস কিছুই পরিনি, কিছুই করিনি। হালকাভাবে রেডি হয়ে বের হয়ে পড়েছি। এখন যাচ্ছি আম্মুর বাসায় আম্মুর সাথে দেখা করতে, আব্বুর সাথে দেখা করতে, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ঈদের দিন মা বাবার সাথে দেখা না করলে যেন ঈদটা পরিপূর্ণই হয় না। তাই আম্মু আব্বুর বাসায় যাব, তাদেরকে সালাম করব, তবেই মনে হবে ঈদ ঈদ। টাটা দাও, টাটা দাও মা, টাটা দাও, টাটা। একটা কিসি দিয়ে দাও তো। আর ঈদের দিন কিন্তু ঘুরতে বের হতে ভালোই লাগে, তাই না? কারণ ঈদের দিন রাস্তাঘাট এত বেশি ফাঁকা থাকে, মানে কোনো জাম জট, কোনো চিল্লাচিল্লি কোনো কিছুই থাকে না। এত নিরিবিলি, এত সুন্দর রাস্তাঘাট থাকে, বের হতে আর ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখুন, আপনাদের জন্য আমি আবার একটু ভিডিও করেছি। আশেপাশে একদমই চারদিক ফাঁকা ফাঁকা, সবাই যে যে যার যার মতো ঘুরে ফিরে বেড়াচ্ছে। পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। কি নিয়েছে দেখি, দেখাও। 200 100 100 200 ওলি বাবালি, ওলি মানহা, মানহা সালামি নিয়েছো? হ্যাঁ মানহা সালামি, দেখি কই সালামি তেতা। ও বাবা, মানহা তেতা নিয়েছে, তেতা। দাও, এই যে তোমার ব্যাগ। এটা এই যে, না রাখো, আরে যা আমারটা না রাখো। তেতা ও বাবা, ও বাবা, বুঝছো? ও বাবা, এটা মানহা তেতা। এটা কই রাখতে হয় দেখলাম, নিয়ে ব্যাগে ঢুকাই দিল। হ্যাঁ বাস, এবার কি গলার ঘন্টা? বাস, দেখো আরে তেতা টোকাইতেই তো আইছে। হ্যাঁ, টেকা টোকাইতেই তো আইছে। তারে তো আর আসতাম না। কি কি দেখি দেখা শুনি আই হ্যাঁ এটা আই হাই তেতা 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 লাগে বাবা, এটা কি করতে হবে? বাসায় তো বললা না আমাকে। দেখি মানহা, দেখি মানহা, এদিকে তাকাও। হ্যাঁ, ছিল দে হ্যাঁ দে। পুরো প্যান্টের হুক না বোতাম না লাগে ওর মধ্যে। যে পাই সুন্দর সুন্দর। সুন্দর এই যে সুন্দর বাবা বাবা,
জামাটি পইরা মতো কইলাম না এই টাইপের। আম্মু এখানে জর্দা সেমাই রান্না করেছে, এখন আমাদের সবাইকে জর্দা সেমাই দিয়েছে। আমিও বসে পড়েছি এখানে জর্দা সেমাই নিয়ে খাওয়ার জন্য। এখন ভাবলাম মানহাকে একটু কয়টা ছবি তোলা যাক, তাই ওনাকে এখানে একটু ব্যাগ টেক দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়েছিলাম, কিন্তু ওনার তো কোনো কিছুতেই শান্তি নেই। একবার ব্যাগ খুলে ফেলে, একবার ব্যান্ড খুলে ফেলে, এই যুদ্ধ চলছে। ওনাকে নিয়ে এখন যুদ্ধর পর্ব করছি। দিন দিন বড় হচ্ছে আর যেন দুষ্টুমি বেড়েই চলছে। আগে আম্মুদের বাসায় আসলে শুধু ঘর ভরে হাঁটতো আর তেমন কিছু করতো না, পারতো না। আর এখন আসলেই শুধু সোফায় উঠে, চেয়ারে উঠে, টেবিলের ওপর উঠে এগুলো করে। এই তো দেখুন, নিচে হাঁটতে হাঁটতে আবার সোফার ওপর উঠে এই তো মোচড়া মোচড়ি শুরু করে দিয়েছে। আবার শুধু সোফার ওপর উঠে বসেই না, এখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আবার ডান্স করা শুরু করবে। এমনভাবে ডান্স করে মনে হয় এটা কোনো জাম্প করার জায়গা, এটার মধ্যে বসে না, এটা শুধু জাম্পিং করে। সেরকম দুষ্টুমি চলতেই থাকে। এই তো কত রং ঢং যা আছে সব কিছুই দেখিয়ে দিচ্ছে আজকে আপনাদের। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর যদি মানহার এই রং রঙগুলো ভালো লেগে থাকে তাহলে মানহার জন্য একটি লাইক করে দেবেন অবশ্যই, আর পারলে একটি শেয়ার করে দেবেন। একটু বেঙ্গু দাও, বেঙ্গু দাও। আল্লাহ রে, নাচতে নাচতে পাগল। এত নাচানাচি কেন? হ্যাঁ, ঈদ মুবারক, ঈদ মুবারক। তোমার সোফাটা কি ওর নাচানোর জায়গা? এ যে পড়লে খবর আছে, পড়লে খবর আছে। পড়ে যাবো। আর এখন এখানে দুপুরের খাওয়া দাওয়া চলছে। আম্মু এখানে আজকে পোলাও, মুরগির রেজালা, গরুর মাংস আর সালাদ এগুলো রান্না করেছে। আজকে আমরা দুপুরের মেনুতে এগুলোই খাওয়া দাওয়া করেছি। আমি অবশ্য আগে আগে খেয়ে নিয়েছি, যেহেতু মানহার পাপার সাথে ঘুমাচ্ছিল তাই আমি আগে খেয়ে নিয়েছি। আমি খাওয়ার পর মানহার পাপাকে ডাক দিলাম, কেননা মানহা উঠে গেলে না ও খেতে পারবে না আমি খেতে পারবো, তাই আমি খেয়ে তারপর ওর পাপাকে ডাক দিয়েছি। এখন মানহার পাপা মানে জামাই, শাশুড়ি আর শালা একসাথে খেতে বসেছে। একসাথে ওরা তিনজন খাওয়া দাওয়া করছে, আর আমি আর আব্বু আগে আগেই খেয়ে নিয়েছি। এখানে জামাই শাশুড়ি গল্প চলছে আর খাওয়া দাওয়া চলছে, সবই একসাথে চলছে। আর এখন এই তো সারাদিন পর এখন রাত্রিবেলা এসেছে বড় আপি আর অহনা আমাদের সাথে দেখা করার জন্য। ও বাবা, উনি কি খুশি সালামি পেয়ে, ওর সালামি দেখাচ্ছিল সবাইকে। আপনারাও যে যে চান ওর জন্য সালামি বিকাশ করে পাঠিয়ে দিতে পারেন। এর জন্যই কিন্তু সালামিটা আপনাদের সামনে ও শো করলো, যে আর যারা যারা চান আমাকে সালামি দিতে আমাকে বিকাশ করে পাঠাতে পারেন। ওর আসল উদ্দেশ্য এটাই ছিল। এখন এই তো আজকে একটু সেজেগুজে এসেছে, তাই এসেই আমাকে বলছে, আমি যখন সাজাগুজা থাকি না তখন আমাকে শুধু তুমি ভিডিও করো, আজকে আমি একটু রেডি হয়েছি, আজকে আমাকে ভিডিও করো, তাহলে তো সবাই দেখবে যে না আমাকে কীরকম লাগে সাজাগুজা থাকলে, আর না হলে আমাকে পচা দেখা যায়, তখন তুমি আমাকে শুধু বারবার ভিডিও করো আর মানুষরা আমাকে দেখে পচা পচা বলে। যাই হোক, আমি সেজন্যই বললাম ঠিক আছে মা দাঁড়া, আজকে তুই সেজেছিস যখন তোকে আজকে ভিডিও করছি। আর এই তো আমি একটু হালকা পাতলা যাই রেডি হয়ে এসেছিলাম, সারাদিনে খেয়ে ঘুমিয়ে এখন আমার সব কিছুই উধাও হয়ে গিয়েছে। তারপরও এখানে এই তো
এখন বোনরা ভাগ্নি সবাই একসাথে মিলে এখন সেলফি তুলছি। আসলে স্ন্যাপচ্যাট দিয়ে তুলবো তো, তাই মেকআপের কোনো প্রয়োজন নেই, এমনি অলরেডি মেকআপ মাখা মুখ হয়ে যাবে। তাই এখানে একটু ঢং রং করে বোন ভাগ্নি সবাই মিলে একসাথে ছবি তুলে নিচ্ছি। কারণ ঈদের দিন বলে কথা, একটু তো ফেসবুকে আপলোড করতেই হয় ঈদের দিন আমরা কি করলাম না করলাম, সেজন্যই এখানে কয়টা ছবি তুলছি। এখনকার ঈদগুলো তো আর আগের মতো অতটা আনন্দ দেয় না, এখন ঘরে বসে বসেই টুকটাক করে ঈদ কাটানো হয়। আর আগে ছোটোবেলায় অনেক ঘোরাফেরা সাজাগুজা অনেক আনন্দ করা হতো। যাই হোক, আগের দিন বাগে খেয়েছে মুরব্বীরা বলে, আসলে সত্যিই তাই। যায় দিন ভালো আসে দিন খারাপ, মুরব্বীদের কিছু কিছু বুলি আছে যেগুলো জীবনের সাথে প্রতিটা ধাপে ধাপেই মিলে যায়, সেটা যত বড় হচ্ছি তত বেশি বুঝতে পারছি। আজকে আমার এই ভিডিওটা আজকে আমরা বোনরা আনন্দ করতে করতেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক অবশ্যই করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।